আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে পাটিসাপটা বানাবো। তো সমস্ত পাটিসাপটাগুলো অনেক সুন্দর হয়েছিল। তো এখানে আমি কিছুটা সাদা আর কিছুটা বউ সুন্দরী পিঠা, যেটা বলে বউ সুন্দরী পাটিসাপটা সাপটা পিঠা, ওগুলা বানিয়েছি। তো পিঠাগুলো না অনেক সুন্দর হয়েছিল, দেখেই বুঝতে পারছেন। তো সমস্ত ভিডিওর সঙ্গে থাকবেন ইনশাল্লাহ, লাইক দিয়ে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়া, মানে যতটা পিঠা বানাবো অতটা নিয়ে নিলাম। আর এটার সঙ্গে আমি আর একটা জিনিস অ্যাড করব, ওটা না দিলে কিন্তু পিঠা ভালো হবে না। তো এখানে 4 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ি, আর 2 চামচ দিয়ে দিলাম আটা, যে রুটি বানাই ওটা। আর এখানে ময়দা ব্যবহার করতে পারবেন, তো আমার কাছে আটা ছিল, আমি আটাটাই দিয়েছি। আর দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। তো এই শুকনো উপকরণগুলো সুন্দর করে এখন আমি চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করে যাবেন। আর যদি নতুন কেউ আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি ব্যাটারটা তৈরি করার জন্য আমি দুধ গরম করে রেখে দিয়েছিলাম, ওটা ঠান্ডা করে নিয়েছি। তো এটা দিয়ে আমি একটু মিক্সড করে নিচ্ছি। মানে এটা একটু আগে ভালো করে মেখে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে করে মানে আরও দুধ দিব। তো যাই হোক, আমার মানে দুধ দিয়ে যদি ব্যাটারটা তৈরি করেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে পিঠাটা। তো এই যে দেখুন, আমার পিঠার ব্যাটারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, আর অনেক সাদা দেখাচ্ছে। আমি যে সাদা পিঠাগুলো করবো ওগুলো কিন্তু অনেক সাদা হয়েছিল। আর একটু শখ করে বাচ্চাদের জন্য কালার দিয়ে ওই যে বহু সুন্দর পিঠাগুলো তৈরি করে নিয়েছি। তো এখানে আমি দেখুন চামচে সুন্দর করে একটু মানে মাখিয়ে নিচ্ছি, তাতে কি হবে পিঠাটা অনেক সুন্দর স্মুথ হবে। তো এটা দেখুন আমি একটু সময় নিয়ে কিন্তু এটা মাখিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে একটুখানি পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে আমি ব্যাটারটা মানে পাতলা করে নেব। তো ব্যাটারটা পাতলা না হলে তা পিঠাটা তৈরি করতে পারবো না, মানে যেভাবে করা উচিত সেভাবেই করে নেব। তো এই যে দেখুন সুন্দর করে কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন চলে আসছি কড়াইতে। তো কড়াই নিয়ে নিয়েছি, এখন আমি খিরসাটা তৈরি করে নিব। তো এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম। তো ঘিটা কিন্তু আমার নিজের তৈরি। তো এখানে ঘিটা গলে গেলে আমি একটু সুজি দিয়ে দেব। আর আমি আজকের খিরসাটা সুজি দিয়েই তৈরি করতেছি। আমি চালের গুঁড়ি দিয়ে না, আমার সুজি দিয়েই খিরসাটা বানানো পছন্দ। তো আমি একটু পরিমাণ মতো সুজি নিয়ে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তো এভাবে ঘি দিয়ে যদি একটু সুজিটা ভেজে নেওয়া যায়, খেতে আর ফ্লেভারটা অনেক সুন্দর আসে খিরসার, মানে পিঠাটা কোথাও অনেক মজাদার হয়। তো যাই হোক, আমি দেখুন সুন্দর করে ভেজে সাইড করে রেখে দিয়েছি। আর এখন দুধ আগে থেকে গরম করে রেখেছিলাম। তো পাতিল মানে দুধ উতলে পড়ে গিয়েছিল, ওই জন্য পাতিলের সাইড দিয়ে লেগে আছে। তো এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এটা স্কিপ করা যাবে না, এটা দিলে ভালো লাগবে পিঠাটা। তো দুধটা ভালো করে ঘন করে জাল করে নিচ্ছি আমি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদের জন্য একটু লবণ। তো লবণটা দিয়ে আমি দুধটা ভালো করে নেড়ে মিক্সড করে নিচ্ছি। আর আর কিছুক্ষণ জাল করে আমি এই যে দিয়ে দিলাম এর মধ্যে চিনি। তো চিনিটা মানে দিয়ে আমি আবারও দুধটা জাল করে নিচ্ছি। এখানে প্রত্যেকটা উপকরণ কিন্তু আমি একসঙ্গে দিচ্ছি না, একটা একটা করে দিচ্ছি আর একটু একটু করে জাল করে নিয়ে তারপরে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। তো খিরসায় আমি সবসময় নারকেল কোড়ানো ব্যবহার করি, আমার কাছে নারকেল কোড়ানো না দিলে পিঠা ভালো লাগে না। তো এই জন্য আমি একটু নারকেল কোড়ানো দিয়ে দিলাম। তো ওটা দিয়ে আমি আবারও একটু জাল করে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম এখন। আর এটা দিয়ে আমি আবারও সুন্দর করে নেড়ে চেড়ে মানে বলক উঠিয়ে নেব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড়টা। তো খেজুরের গুড়টা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। আর সুজিগুলো কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। সুজিগুলা দিয়ে আমি পিঠাটা রেডি করে নিয়েছি। আর এখন কড়াইতে আজকে আমি পিঠাটা বানাচ্ছি। তো আমার কড়াইটা আমি টিস্যুতে করে একটু করে তেল লাগিয়ে আমি এটা সুন্দর করে কড়াইটা মুছে নিলাম। তো মোছা হয়ে গেছে। তো এখন গরম করে নিয়েছি কড়াইটা। আর এখানে 1 চামচ
বেটারটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি হচ্ছে প্রথমে সাদা যে পিঠাগুলো তৈরি করব ওগুলা কয়েকটা আমি তৈরি করে নিচ্ছি। তো এই যে দেখুন কত সুন্দর মানে ছড়িয়ে নিলাম পিঠাগুলো। আর হচ্ছে এটা মানে শুকিয়ে গেলে এই যে দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। এখন হচ্ছে আর কড়াই থেকে কি সুন্দর ছেড়ে আসছে, মানে অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো বানানো। তো এখন হচ্ছে আমি কিরসাটা দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। দেখুন কিরসাটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে। তো এটা একটু সাবধানে সুন্দর করে দিয়ে দিতে হবে। তো এটা দিয়ে আমি হচ্ছে মানে পুরো পিঠাই হচ্ছে যাতে সুন্দরভাবে লাগানো যায়। তো এটা হচ্ছে আমি আস্তে আস্তে হাত দিয়ে এখন মানে আহ, চুলা কিন্তু একবারে লোতে রাখবেন যদি গ্যাসের চুলাতে বানান পিঠা। গ্যাসের চুলাতে বানালে একবারে চুলা লো করে রাখবেন, না হলে কিন্তু পিঠাটা এরকম সাদা হবে না আর হচ্ছে পুড়ে যাবে। তো আমি কিন্তু এই যে সবসময় একবারে লো করে পাটিসাপটাগুলা বানাই। একটু বাড়িয়ে দিলে কিন্তু লেগে যাবে। তাও দেখুন আমার উঠাইতে দেরি হয়ে গেছিলো, কড়ার এক সাইডে কিন্তু একটু লেগে গেছে। তো এই পিঠা আমি হচ্ছে একটা উঠিয়ে নিয়েছি, আবারও কড়াইটা ক্লিন করে নিয়েছি আর দিয়ে দিয়েছি বেটার। তো বেটারটা দিয়ে আমি হচ্ছে তো এখন হচ্ছে আবারও আমি ঘুরিয়ে সুন্দর করে পিঠাটা ছড়িয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আবারও আর একটা পিঠা আপনাদেরকে দেখাচ্ছি বানিয়ে। তো এই যে আগে প্রসেসে কিন্তু আমি খিরসাটা দিয়ে দিচ্ছি। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন এ পর্যন্ত আসছেন দেখতে দেখতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে আরেকটু দেখে ফুল ওয়াচ করে যাবেন ভিডিওটা। তো সবাইকে অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। আর যদি নতুন কোনো বন্ধু আসেন তাহলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে প্রতিদিনের ভিডিও আপনার ফোনে পৌঁছে যায়। আর হচ্ছে আপনি আমার পোস্টে একটা কমেন্ট রেখে যাবেন। যে দেখুন পিঠাটা কিন্তু আমি আবারও সেই সেম প্রসেসে বানিয়ে নিয়েছি। এভাবে সমস্ত পিঠাগুলো বানিয়ে নেব। আর এখন হচ্ছে আমি গ্রিন কালার একটু আলাদা করে মিক্স করেছি আর একটু রেড কালার। তো এটা দিয়ে আমি আবারও ফিলিং করে নিচ্ছি। আর এই পিঠাটা যে আমরা বানাই কীভাবে বানাই দেখুন, দেখলে একেবারেই মানে প্রথমে আমি লাল কালারটা নিয়ে হচ্ছে আমি কড়াইতে এক একটা জায়গা একটু করে রেখে দিচ্ছি। তো এগুলা একটু শুকনো শুকনো হইলে তারপরে হচ্ছে আমি বেটারগুলো দেবো। এখানে সুন্দর দেখানোর জন্য আমি গ্রিন কালারটাও দিচ্ছি। সেম প্রসেসে কিন্তু আপনারা বানাবেন। যদি বহু সুন্দরী পাটিসাপটা বানাইতে চান তাহলে সেম এই প্রসেসটা ফলো করবেন। তো এগুলা সুন্দর করে আমি চারদিকে দিয়ে দিচ্ছি যাতে পিঠাটা সুন্দর হয়। এর জন্য দেখুন এটা কালারটা আমি সুন্দর করে মানে শুকাই নিয়ে তারপরে হচ্ছে বেটার দিব। তো এভাবে হচ্ছে আপনারা প্রথমে দিয়ে নেবেন। যখন দেখবেন যে এটা হয়ে গেছে তারপরে যে এখন এগুলা শক্ত শক্ত হয়ে গেছে তখন আমি হচ্ছে সাদা যে বেটারটা ওটা আমি দিয়ে দিয়েছি। তো এখন আবারও সেই সেম প্রসেসে ছড়িয়ে নিলাম। তো এটা এখন সুন্দর করে কিন্তু উপরটা হয়ে গেছে। এখন আমি খিরসা দিয়ে দিচ্ছি আগের মতো করেই। তো এখন দিয়ে আমি হচ্ছে পিঠাটা সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন না পিঠাটা কতটা সুন্দর হয়েছিল। একেবারেই সহজে পিঠাগুলো বানানো, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। আর যদি কোনো নতুন মানে মেহমান আসে বা বাচ্চাদের যদি দৃষ্টি আকর্ষণ করে খাওয়াইতে চান তাহলে কিন্তু এভাবে বানিয়ে খাওয়াইতে পারবে। তো দেখুন মাশাআল্লাহ আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছিল, মানে বিশ্বাস করবেন না মানে অতটা সুন্দর হবে আর এতটা মজাদার হবে আমি বুঝতেই পারিনি। তো যাক আলহামদুলিল্লাহ। তো এই সাদা পিঠাগুলো কিন্তু অনেকটা সাদা হয়েছিল। তো সমস্ত পিঠা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা দেখে বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। তো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে রয়েছে অনেক অনেক ভালোবাসা। তো আল্লাহ হাফেজ।